চিন্তা করো 2026 সালে এসে iPhone 7 তোমার কি আসলেই নেওয়া উচিত হবে? দেখো এই ফোনটা কিন্তু অনেক আগে বের হয়েছিল। তুমি এখন দেখবা যারা ফোনের রিভিউ করে তারা সবাই বলবে যে iPhone 7 2026 সালে এসে কোনোভাবেই নেওয়া উচিত হবে না। কিন্তু এটা আসলেই কি সত্য? 26 সালে কি তুমি iPhone 7 নিলে পুরোপুরি ঠকে যাবে? অথবা এটা কি জাস্ট ওয়েস্ট অফ মানি? দেখো আজকে আমরা এই নিয়ে কথা বলবো এবং 2026 সালে এসে iPhone 7 যদি তুমি নেও তাহলে কেমন পারফরম্যান্স পাবে? পারফরম্যান্স তো না, কেমন এক্সপেরিয়েন্স পাবে? এইটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে তুমি যদি iPhone 7 হাতে নাও তাহলে কেমন এক্সপেরিয়েন্স পাবা জানো? মনে হবে যে খুবই ছোটখাটো একটা কিউট ফোন ধরে আছো। এমন একটা ফিল হবে যে এটা জাস্ট একটা বাটন ফোন। মানে এত ছোট ফোনটা। তুমি যখন এক হাতে ইউজ করবে মানে খুবই ইজিলি এক হাতে কমফোর্টেবলি ইউজ করতে পারবে। দেখো, এরকম তোমার হাতের মাঝেই চলে আসবে ফোনটা। সো ফোনটা এতটা পরিমাণে ছোট। আর ফোনটার যে সামনের পার্টটা আছে এখানে 4.7 ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। দেখো ডিসপ্লেটা কিন্তু 5 ইঞ্চও না, এটা হচ্ছে 4.7 ইঞ্চ। অর্থাৎ ডিসপ্লেটা খুবই ছোট। কিন্তু এটার আশেপাশে দেখবা যে অনেকগুলো বেজেল আছে, অর্থাৎ উপরে নিচে চিন এরিয়া আছে এবং বেজেল আছে। ফোনটা দেখলেই তুমি বুঝতে পারবে যে ফোনটা একটা মান্দাতার আমলের ফোন, যেটা হচ্ছে আদিম যুগের একটা ফোন। সো তুমি এটা হাতে নিলেই বুঝতে পারবে। কিন্তু আমার পার্সোনালি কেন জানি বেজেলওয়ালা ফোনগুলো খুবই ভালো লাগে। দেখো আমার পার্সোনালি একদম কার্ভ ফোন যেটা আছে ওইটা ভালো লাগে, আর হচ্ছে বেজেলওয়ালা ফোনগুলো আমার ভালোই লাগে, যেমন আইফোন 6 বলতে পারো অথবা আইফোন 7 প্লাস যেটা ওটা আমার চরম লেভেলের ভালো লাগে। সো এইরকম তোমরা যারা আছো তোমাদেরও হয়তো অনেকেরই বেজেলওয়ালা ফোন ভালো লাগতে পারে। সো এটা এক একজনের উপর ডিপেন্ড করতেছে, তোমার কেমন লাগে এটা কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো। এটা গেলে হচ্ছে এটা ডিসপ্লে। এবার আমরা কথা বলি এইটার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমার প্রিয় জিনিস, সেটা হচ্ছে এটার ক্যামেরা। সো এইটার পেছনের দিকে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবে তুমি। 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে। আর এটা দিয়ে কিন্তু তুমি দিনের বেলা ভালোই ছবি তুলতে পারবে। আমি তোমাকে কয়েকটা ছবির স্যাম্পল দিচ্ছি এবং ভিডিও স্যাম্পলও দিচ্ছি। দেখো এটা দিয়ে তুমি কেমন ছবি তুলতে পারবে এবং ভিডিও করতে পারবে। All the time I love you on my mind and I don't know why yet, but this feeling is fine. I can see you rubbing all the time I love you on my mind and I don't know why yet, but this feeling is fine. এখানে একটা মজার জিনিস কি জানো? এটা দিয়ে যখন ছবি তুলবে খুবই ভালো লাগবে। কিন্তু অদ্ভুত লেভেলের সুন্দর জিনিস হচ্ছে এখানে যে ভিভিড ফিল্টার, এটা আইফোন 7 এও আছে। যখন তুমি তোমার সাধারণ ছবিতে ভিভিড ফিল্টার অ্যাড করবা অসাধারণ হয়ে যাবে। আর এটা যে ভিডিও কোয়ালিটি আছে এটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। মানে এটা যেহেতু অনেক আগের একটা ফোন, সো ওই হিসাবে ভালোই আছে। আর এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিওর মানে ভিডিওর কি বলে ভিডিওর ভিডিও বানিয়েছিলাম, যেটা দিয়ে কেমন ভিডিও করতে পারবে। ওইটা আমার চ্যানেলে আছে, ওইটাও তোমরা দেখতে পারো। ওইটা ডেসক্রিপশনে এটা লিঙ্ক থাকবে। আর এখন বাকি থাকে হচ্ছে এটার একটা প্রসেসর আছে। অবশ্যই এত আগের ফোন তুমি ভাবতেছো প্রসেসর ছাড়া দিয়েছে, না ভাই। এটা যখন বের হয়েছিল তখন এটা একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল। এটাতে অ্যাপেলের A10 ফিউশন প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা দিয়ে এই টোটাল ফোনটা প্রসেস হয়। অর্থাৎ এটা তুমি যাই করো, ইউটিউব চালাও, ফেসবুক চালাও, এই সব কিছু প্রসেস হয় হচ্ছে এই প্রসেসরটা বা চিপসেটটা দিয়ে। এবং এই ফোনটার হচ্ছে এইটা গেল, ঠিক আছে? তুমি চিন্তা করতেছো ফোনটা নিয়ে আমি সাধারণভাবে ইউজ করব, আমি ফেসবুক চালাবো, আমি ইউটিউব চালাবো, সোশ্যাল মিডিয়া চালাবো মূলত, বা আমি টুকটাক ইউজ করব, কলে কথা বলবো। কিন্তু এই ফোনটা একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা শুনলে তোমার খুবই হতাশ হবে তোমরা। সেটা হচ্ছে এটার ব্যাটারি। ফোনটাতে মাত্র 1960 এমএইচের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। ভাবতে পারো 1960 এমএইচের একটা ব্যাটারি। আমি তোমাকে একটা ধারণা দেই এটাতে তুমি কেমন ব্যাকআপ পাবে। জাস্ট চিন্তা করো, আমার হাতে যে ফোনটা আছে এইটা নিয়ে আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, যেখানে হচ্ছে আমরা ছবি টবি তুলবো, ভিডিও করবো। এর জন্য এই ফোনটা আমাদের মানে একমাত্র সাথী ছিল তখন, আর অন্য কোনো ভালো ফোন ছিল না। সো আমরা যেইখানে যাচ্ছিলাম ওইখানে যেতে যেতে আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছিল অলরেডি। আমাদের রাস্তায় কিছু ছবি টবি তুলছিলাম, একটু ভিডিও করছি। তো ওইখানে যেতে যেতে আমাদের চার্জ শেষ হয়ে গেছে। সো ওইখানে গিয়ে আমরা চার্জ দিলাম, চার্জ দিয়ে আরেক ধাপে আমরা ছবি তোলা শুরু করলাম, তখন আবার চার্জ শেষ হয়ে গেছে। মানে এটার যে ব্যাকআপ খুবই বাজে। তুমি চাইলে এটার ব্যাটারি আছে ওইটা যদি চেঞ্জ করে নিতে পারো তাহলে প্রথম দিকে একটু ভালো ব্যাকআপ পেতে পারো। তবে এটা যদি একটা নেগেটিভ পার্ট বলতে বলো আমাকে যে কোন পার্টটার জন্য এই ফোনটা আমার কোনোভাবেই নেওয়া উচিত হবে না, এইটা অবশ্যই হবে এটার ব্যাটারি। দেখো 2026 সালে এসে iPhone 7 তুমি কোন হিসাবে নিতে চাও? যদি তোমার এমন একটা ফোন লাগে যেটা দিয়ে শুধু কল করবা, তোমার একটা ভালো ফোন আছে, হতে পারে সেটা আইফোন
অথবা অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যেকোনো স্মার্টফোন হতে পারে। তবে তোমার একটা আলাদা সিম আছে অথবা তুমি আলাদা কোনো অ্যাকাউন্ট চালানোর জন্য একটা আলাদা ফোন ক্যারি করতে চাও, সেই ক্ষেত্রে তুমি iPhone 7 টা নিতে পারো। আমার কাছে পার্সোনালি এইটা মানে বেশি ভালো লাগার কারণ কি, এটা খুবই পিচ্চি একটা ফোন। সো এটা তুমি পকেটে নিয়ে ক্যারি করলে খুবই ভালোভাবে ক্যারি করতে পারবা। বাট এটা যদি তুমি প্রাইমারি ডিভাইস হিসেবে নাও, মানে তোমার প্রধান ফোন, যেটা তোমার মেইন কাজের জন্য নিতে চাও, তাহলে তুমি জাস্ট হতাশ হবা। আর আমি হাসতেছি কারণ হচ্ছে ভাই iPhone 7 2026 সালে এসে নেয়া এক জাস্ট বোকামি। তবে আমি টিকটকে যে ভিডিওগুলো ছাড়ি, শর্টস ভিডিও, ওইখানে অনেক মানুষ হচ্ছে আইফোন দেখলেই ভাবে যে এই ফোনটা আইফোন যেহেতু তার মানে যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমি ইউজ করতে পারবো, এটা ফুল পোটেনশিয়াল দিয়ে আমি ইউজ করতে পারবো। এইটা একটা কমপ্লিটলি ভুল ধারণা। আইফোন নিয়ে তুমি জাস্ট আইফোন বলেই যে এটা খুবই ভালো পারফরমেন্স দিবে, এটা তোমার মানে মাথা থেকে বাদ দিতে হবে। তোমার ক্ষেত্রে হতে পারে কি, তুমি যদি একটা ভালো স্মার্টফোন খুঁজতে চাও মানে এই বাজেটে, তাহলে আমার মতে এখানে তোমার একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের দিকে শিফট করা উচিত। যে কোনো অ্যান্ড্রয়েড তুমি নিতে পারো এই বাজেটে, এর থেকে অন্তত ভালো সাপোর্ট পাবে। সো এটাই মূলত এই ছোট ভিডিওটা ছিল। আর এই ভিডিওটা আমি বারবার বানাচ্ছি কেন, কারণ হচ্ছে এই ভিডিওগুলো বানানো অনেক মানুষ দেখে এবং অনেক ধরনের কনফিউশনের মধ্যে থাকে। বারবার না করার পরে অনেক মানুষ হচ্ছে জাস্ট লোগো দেখে এই ফোনগুলা কেনার ধান্দা করে। সো এই জিনিসটা প্রপারলি একটা ভুল ধারণা। এটা করলে তোমার খুবই সমস্যা হবে, তোমার জাস্ট টাকা ওয়েস্ট হবে। সো এইসব ধারণা থেকে বের হয়ে আসো। iPhone 7 তোমার 26 সালে এসে কোনোভাবে নেওয়া উচিত হবে না। তবে যদি তোমার কাছে অলরেডি থাকে, তুমি কিন্তু একটা শর্ট রিভিউ দিতে পারো কমেন্টে যে তোমারটা কেমন পারফরম্যান্স দিতেছে অথবা কেমন এক্সপেরিয়েন্স পাচ্ছ ওটা দিয়ে। যাতে করে অন্য মানুষ যারা আছে, যারা নিতে চায়, তারা একটু মোটিভেট হয় অথবা ডিমোটিভেট, যেটাই হয় ওইটা হইতে পারে। সো তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর তুমি কেমন টাইপের ভিডিও দেখতে চাও এটা বলতে পারো। আর আমার চিন্তা হচ্ছে এই চ্যানেলে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড ভিডিও বানানোর জন্য মানে কাজ করে যাচ্ছি অথবা চিন্তা করতেছি এগুলো বানানোর। তোমার কোনো পার্সোনাল অপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।